আগের পার্টে আমরা পরিবর্ত পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা বলে এসেছি। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্রথম পার্টটা গিয়ে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। আজকে আমরা 4-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। চলো তাহলে 4-এর দাগের অঙ্কটা কি বলেছে পড়ো। নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি ও সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। তাহলে দেখো, প্রথমে যেটা আমাদের করতে হবে, আগে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে। সেখানে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মান পাবো। সেই এক্সের মান আর ওয়াইয়ের মান, এই যে দুটো সমীকরণ দেখতে পেয়েছো, এই সমীকরণের বাম পক্ষে আমরা মান বসাবো, এক্সের মান আর ওয়াইয়ের মান, দেখব সেটা ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে কিনা। একই রকমভাবে এখানেও আমরা এক্সের মান ওয়াইয়ের মান বসাবো, দেখব 11-12 আসছে কিনা। যদি আসে তখন আমরা বলবো যে সমাধানের মানগুলি ওই সমীকরণগুলিকে সিদ্ধ করে। এই সিদ্ধ করে মানে কি, বাম পক্ষ সমান তোমাকে দেখাতে হবে ডান পক্ষ। যে মানগুলো আমরা পাবো এক্সের মান আর ওয়াইয়ের মান, বাম পক্ষে বসিয়ে দেখব, ডান পক্ষ যদি চলে আসে তখন আমরা বলবো যে সিদ্ধ করে। তাহলে চলো, এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 2x + 3y = 1 আর 5x - 2y = 11/12। দেখো, দুটা সমীকরণ আমি দুপাশে লিখে নিয়েছি। এই সমীকরণটাকে 1 নাম্বার দিচ্ছি, এইটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিচ্ছি। তাহলে পরিবর্ত পদ্ধতি জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, 1 নাম্বার সমীকরণ থেকে আমরা এক্সের মান অথবা ওয়াইয়ের মানটা বার করব। যে কোনো একটার মান বার করলেই কিন্তু হবে। যেটা বার করতে সহজ লাগবে সেটাই তোমরা আগে বার করবে। 1 নাম্বার সমীকরণ থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান বার করে 2 নাম্বার সমীকরণে তার পরিবর্তে আমরা মানটা বসাবো। যদি 1 নাম্বার সমীকরণ থেকে আমরা এক্সের মান বার করি, তাহলে আমরা কি করব, 2 নাম্বার সমীকরণে এক্সের পরিবর্তে সেই মানটা বসাবো। এই যে পরিবর্তে বসাচ্ছি, ওই জন্যই এটার নাম হয়েছে পরিবর্ত পদ্ধতি। বুঝতে পারলে? 1 নাম্বার সমীকরণ থেকে যে কোনো একটার মান বার করব, দিয়ে সেটা 2 নাম্বার সমীকরণে বসাবো। শুধু এইটুকু আমাদের কাজ। তাহলে চলো, 1 নাম্বার সমীকরণ থেকে আমি প্রথমে এক্সের মানটাই বার করছি। দেখো, তাহলে 2x সমান কত হবে, 1 - 3/y। আচ্ছা, ডান সাইডটাকে আগে একটু লসাগু করে দাও। তাহলে 2x সমান, এখানে y লসাগু হবে, তাহলে y কে y -3, বা x সমানে হবে দুইটা যেখানে ভাগ হবে, y - 3/2y। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। এরপর আমরা কি লিখব, 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে এইটা বসিয়ে পাই। তাহলে ওই একই লেখা প্রত্যেকটা অঙ্কে আমরা কিন্তু লিখব। তাহলে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে কত, y - 3 আর নিচে আছে 2y বসিয়ে পাই। এইটাকে একটা নাম্বারিং করে দাও, এটা আমাদের কাজে লাগবে পরে। তাহলে 2 নাম্বার সমীকরণটা যা ছিল, দেখো প্রথমে কি ছিল 5, তারপরে x, এই x এর মান কত, এইটা ব্র্যাকেট দাও, y - 3 আর নিচে আছে 2y -2/y যা ছিল 11/12। শুধু x এর জায়গায় আমরা এই মানটা বসিয়েছি, বাকি যেমনটি ছিল তেমনটাই আছে। এইটা থেকে ক্যালকুলেশন করে আমরা ওয়াইয়ের মান পাবো। সেই ওয়াইয়ের মান 3 নাম্বার সমীকরণে বসাবো, এক্সের মান পাবো। তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে। দেখো, শুধু এখানে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। তাহলে প্রথমেই এই 5 হচ্ছে গুণ আছে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5y -5 × 3 = 15, আর নিচে যেমনটি আছে 2y -2/y
সমান 11/12, বা লসাগু করে দাও। লসাগুতে কত আসবে? 2y। এটার সঙ্গে এটা ভাগ হলে 1 হবে, 1-এর সঙ্গে উপরটা গুণ করো, এইটাই থাকবে। তাহলে 5y - 15। আর এখানে কত হবে? ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে যাবে, 2 থাকবে, 2-এর সঙ্গে 2 গুণ করো, 4। লসাগুর নিয়মটা কি? প্রথমে এইটার সঙ্গে এটা ভাগ হয়, যেটা হয় তার সঙ্গে উপরটা গুণ হয়। তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে গেল, ভাগ করলে 2 থাকলো, 2-এর সঙ্গে 2 গুণ করো, 4, আর 11/12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 5y - 15 আর 4 কত হয়? 19, আর নিচে হবে 2y সমান 11/12। দুটা যখনই একই চিহ্ন থাকবে তখনই তাদের মধ্যে যোগ হবে, যে বড় তার চিহ্নটি বসবে। যদি আলাদা চিহ্ন হয় তখন বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটা বসে যায়। এরপর কোণাকোণি গুণ করে দাও। তাহলে 12-র সঙ্গে এই কোণে গুণ সমান 11-র সঙ্গে এই কোণে গুণ। তাহলে 5 কত? 60, ওয়াই মাইনাস 12-র সঙ্গে 19 গুণ করো। আচ্ছা, সাইডে আমি গুণ করছি, 19 আর 12, 19 দুগুণে 38, 19 একে 19, 8, 9 3 12, 2, হাতে থাকবে 1, 1 1 2। তাহলে 228 সমান 11 দুগুণে 22 ওয়াই। যেহেতু আমরা ওয়াইয়ের মানটা বার করব, ওই জন্য ওয়াইগুলোকে সব বাম দিকে রাখবো। 60y, এটা হয়ে যাবে -22y। সংখ্যাটাকে ডান পাশে পাঠাও, মাইনাসটা পাশে গেলে প্লাস 228, বা 60 থেকে 22 বাদ দাও, কত হবে? 2 আছে 10, 8 দিতে 2 একে 3, 3 আছে 6 হবে 3 দিতে, সমান 228। তাহলে এখান থেকে আমরা y সমানে কত পাবো? 228/38। এরপর এটাকে কাটাকুটি করো। তাহলে 2 দিয়ে আমি কাটছি, 2 11 22, 2 4 8, 19 দুগুণে 38। এরপর এই 114কে 19 দিয়ে দেখো একবারে কেটে যাবে। তাহলে 19 6 114। তাহলে ওয়াই সমানে পাচ্ছি কত আমরা? 6। এই ওয়াইয়ের মানটা 3 নাম্বার সমীকরণে আমরা বসাবো, তাহলেই এক্সের মানটা পাবো। তাহলে শুধু এখানে লিখে দাও, 3 নম্বর সমীকরণে ওয়াই সমানে 6 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি ছিল? এক্স সমানে ওয়াই - 3/2y। এরপর ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দাও, 6 - 3, আর নিচে হবে 2 গুণিত 6। তাহলে পাচ্ছি কত? এক্স সমানে 6 থেকে 3 বাদ দাও 3, আর নিচে 6 দুগুণে 12। এই যে 3/12 পেয়েছি, কাটাকুটি করো, 3 একে 3, 3 4 12, এক্স সমানে কত? 1/4। তাহলে এক্সের মান হচ্ছে 1/4 আর ওয়াইয়ের মান 6। অতএব নির্ণেয় সমাধান এক্স সমানে 1/4, ওয়াই সমানে 6। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এই যে মানটা আমরা পেয়েছি, এক্সের মান আর ওয়াইয়ের মান, এই মানগুলো ওই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষে আমরা বসাবো, দিয়ে দেখব ডান পক্ষ আসে কি না। তবেই আমরা বলতে পারবো এই মানগুলো ওই সমীকরণগুলোকে সিদ্ধ করে। এখানটা আমি লিখে দিচ্ছি, 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আমরা মানটা বসাবো। কি ছিল? 2x + 3/y, এইটা সমান ছিল 1। তাহলে 1 আমরা দেখাবো। দেখো, 2 গুণিত এক্সের মান কত? 1/4, প্লাস 3/y
ওয়াইয়ের মান কত 6, শুধু এখানে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মানটা বসিয়েছি। 2 দুগুণে 4, 3 একে 3, 3 দুগুণে 6, এখানে পাচ্ছি 1/2 আর এখানেও পাচ্ছি আমরা 1/2। তাহলে 1/2 আর 1/2 যোগ করলে কত হয়, লসাও করো 2, উপরে হবে 1 + 1, 2/2 মানেই 1, অথবা 1/2 আর 1/2 আমরা জানি একই হয়। তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ দেখো মিলে গেছে। একই রকমভাবে আমরা 2 নম্বর সমীকরণের বাম পক্ষ কি ছিল, 5x - 2y, মান বসাও। তাহলে 5 গুণিত এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 1/4 মাইনাস 2/ওয়াইয়ের মান কত 6। তাহলে এখানে কাটাকুটি করে দাও, 2 একে 2, 2 3 6, তাহলে পাচ্ছি কত 5/4 মাইনাস 1/3। যখন এটাকে আমরা লসাও করব, 3 আর 4-এর লসাও কত 12, উপরে দেখো 4 3 12, 3-এর সঙ্গে 5 গুণ করো 15, 3 4 12, 4 একে 4, তাহলে 15 থেকে 4 বাদ দিলে হবে 11, নিচে হবে 12। এইটাই কিন্তু আমাদের ডান পক্ষে ছিল। তাহলে এখানে তুমি লিখে দিতে পারো সমান ডান পক্ষ বলে, আর এটাও সমান ডান পক্ষ। তাহলে আমরা পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব আমরা কি বলবো, যে সমাধানের মানগুলো ওই সমীকরণগুলিকে সিদ্ধ করে। শেষে তুমি উত্তরটা লিখে দেবে। অতএব সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলেই আমাদের অ্যান্সারটা কমপ্লিট। তাহলে মানগুলো সমীকরণকে সিদ্ধ করা মানে তুমি জানবে অঙ্কটা তোমার ঠিক আছে। যদি ভুল থাকে তাহলে সিদ্ধ কিন্তু আর করবে নি, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপর বিয়েরটা দেখো কি বলেছে, 2/x + 3/y সমান 2, আর 5/x + 10/y সমান 5 পূর্ণ 5/6। তাহলে চলো দুটা সমীকরণ আগে লিখে নিই, দিয়ে আমরা সমাধানটা করব। দুটা সমীকরণ আমি লিখে নিয়েছি। এই সমীকরণটাকে 1 নাম্বার দাও আর এইটাকে 2 নাম্বার। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটার মান বার করো, সেটা আমরা 2 নাম্বার সমীকরণে বসাবো। চলো প্রথমে আমরা এক্সের মানটা বার করি। তাহলে 2/x যা আছে থাক, আর এখানে কত হবে 2, এই প্লাসটা ওপাশে গেলে মাইনাস 3/y, বা 2/x, আচ্ছা ডান সাইডটাকে লসাউ করে দাও, উপরে হবে কত 2y - 3, বা এখানে তুমি কোনাকুনি গুণ করে এক্সের মানটা বার করতে পারো, অথবা আরেকটা পদ্ধতি বলি, উভয় পক্ষকে আমরা যদি উল্টিয়ে দিই, উপরে x নিচে 2, উপরে y নিচে 2y - 3, তখনও কিন্তু এক্সের মানটা সহজেই তুমি বার করতে পারবে। তাহলে কোনাকুনি আমি গুণ করি মানটা বার করছি, দেখো তাহলে x × 2y - 3, গুণ মানে এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখবো, গুণটা করবো নি, আর এখানে কত হবে 2y। তবেই তো দেখো এক্সের মানটা সহজে আমরা বার করতে পারবো। এক্স সমানে কত হবে, এইটা যে এখানে ভাগ হবে 2y/2y - 3, বুঝতে পারলে? তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি। এই এক্সের মান 2 নাম্বার সমীকরণে এই এক্সের জায়গায় বসাবো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 2 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে 2y/2y - 3 বসিয়ে পাই। এইটাকে তুমি
3 নাম্বার দিয়ে রাখো। তাহলে কি ছিল 2 নাম্বার সমীকরণ? 5/x এর মান বসাও, 2y মাইনাস 3, তারপরে প্লাস 10/y সমান 5 পূর্ণ 5/6। দেখো এইটি হচ্ছে ভাজিতর লাইন, এটাকে আমরা গুণিত করতে গেলেই এটা উল্টে যাবে। তাহলে 5 গুণিত কত হবে? এইটা উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে উপরে হবে 2y মাইনাস 3 আর নিচে হবে 2y। যেমন তোমরা করতে যে আমি যদি বলি x/2/3, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে? x গুণিত 3/2। সেই জিনিসটা আমি এখানে করেছি। দেখো 5 গুণিত উপরে 2y মাইনাস 3 আর নিচে আসছে 2y প্লাস 10/y, 5 ছক 30, তার সঙ্গে 5, 35/6। তাহলে বা 5 দিয়ে গুণ করে দাও, 10y, 5 3 15, নিচে হবে 2y প্লাস 10/y 35/6। এরপর তোমাকে লসাগু করতেই হবে। তাহলে 2y লসাগু, এটার সঙ্গে এটা মিলে গেল, মানে ভাগ করলে 1 হলো। 1-এর সঙ্গে উপরটা গুণ করো, এই উপরটাই থাকবে। আর এখানে y-এর সঙ্গে y কেটে যাবে, ভাগ করলে 2 থাকবে। 2-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 20, 35/6। তাহলে বা 10y, আর এখানে দেখো দুটি আলাদা চিহ্ন আছে, তাহলে কে বড়? 20 বড়, তার চিহ্ন আছে প্লাস। 20 থেকে 15 বাদ দাও 5। দুটা আলাদা চিহ্ন থাকা মানে বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটা বসবে। আর নিচে আছে 2y, 35/6। তাহলে বা এরপর তুমি কোণাকোণি গুণ করে দাও। 6-এর সঙ্গে এই কোণে গুণ, 35-এর সঙ্গে এই কোণে গুণ। তাহলে 6 10-এ 60y, 6 5-এ 30, আর এখানে 35 দুগুণে কত? 70y। আমাদের দরকার y-এর মান, ওই জন্য যত y আছে সব বাম দিকে রাখবো। 60y মাইনাস 70y, 30টা ওপাশে গেলেই মাইনাস 30। তাহলে দুটির মধ্যে কি হবে? বিয়োগ হবে। কে বড়? 70 বড়, তার চিহ্ন বসবে। 70 থেকে 60 বাদ দিলে 10, আর এখানে মাইনাস 30। মাইনাসের সঙ্গে মাইনাস কেটে দাও, y সমান কত হবে? 30/10, মানেই কত? 10 3 30। তাহলে y-এর মান আমরা পাচ্ছি তো 3। এই y-এর মানটা 3 নাম্বার সমীকরণে আমি বসাবো, তাহলেই x-এর মান পাবো। তাহলে এখানে লিখে দাও 3 নম্বর সমীকরণে, 3 নাম্বার সমীকরণে y সমানে 3 বসিয়ে পাই। কি ছিল? x সমানে 2y মাইনাস 3। তাহলে বা x সমান 2 গুণিত 3 আর নিচে কত হবে? 2 গুণিত 3 মাইনাস 3। তাহলে বা x সমানে উপরে হবে 6, নিচে দেখো 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দাও 3, 3 2-এ 6। x সমানে আমরা পাচ্ছি 2। শুধু উত্তরটা এখানে লিখে দাও, নির্ণেয় সমাধান কত হবে? x এর মান আগে লিখো, তারপর y সমানে 3। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা কি করব? এই দুটা মান আমরা ওই সমীকরণ দুটাই বসাবো, দিয়ে দেখব সেগুলোকে সিদ্ধ করে কিনা। তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো যে x সমানে 2, y সমানে 3 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ কি ছিল? 2/x প্লাস 3/y, মান বসাও।
2/x-এর মান কত? 2। 3/y-এর মান কত? 3। দেখো 2-এর সঙ্গে 2 কেটে 1, 3-এর সঙ্গে 3 কেটেও 1, তাহলে 1 আর 1 যোগ করো, কত হবে? 2 হবে। এইটাই দেখো ডান পক্ষে ছিল, সমানই বলে দাও ডান পক্ষ। তাহলে বাম পক্ষে বসাচ্ছি, দেখতে পাচ্ছি ডান পক্ষটা আমাদের চলে এসছে। এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে কি ছিল? 5/x আর 10/y সমান কত দেখাতে হবে? 5 পূর্ণ 5/6। দেখো আসে কি না। তাহলে 5/x-এর মান 2, 10/y-এর মান 3। এটাকে লসাগু করে দাও। তাহলে 2 3 6, 3-এর সঙ্গে 5 গুণ করো, 15। 3 2 6, 2-এর সঙ্গে 10 গুণ করো, 20। তাহলে 15 + 20 কত হবে? 35-এর 6। আর এইটা মানেই 5 পূর্ণ 5/6, সমানই আমরা বলে দেবো ডান পক্ষ। বুঝতে পেরেছো? তাহলে এখানে তুমি একবারে লিখতে পারো যে x সমানে 2, y সমানে 3 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে এই লাইনটা আর লিখতে হবে না, মানে এক লাইনেই লেখাটা কমপ্লিট হয়ে যাবে। উত্তরটা লিখে দিচ্ছি। অতএব সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলেই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর সি এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, x + y/xy = 3 আর x - y/xy = 1। তাহলে এই দুটা সমীকরণকে আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব। দুটা সমীকরণ আমি লিখে নিয়েছি। এই দুটা সমীকরণকে আগে একটু সরল করব, দিয়ে নাম্বারিংটা করব। তাতে কি হবে? আমাদের অঙ্কটা করতে আরও সহজ হবে। কি করছি আমি? প্রথমে এই দুটাকে আলাদা আলাদা করে আমি ভেঙে দিচ্ছি। একবার x/xy + y/xy এইভাবে লিখো। একবার x/xy আর একবার y/xy = 3 লিখতেই পারি। সেম জিনিস এটাকেও করো, x/xy - y/xy = 1। দেখো এক্সের সঙ্গে এক্স কাটছে, ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটছে। এখানেও এক্সের সঙ্গে এক্স কাটছে আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটছে। এখান থেকে কি থাকছে? 1/y 1/x = 3। আর এখান থেকে 1/y - 1/x = 1। এরপর এই সমীকরণটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, এইটাকে 2 নাম্বার। আর তোমরা যদি এই দুটা সমীকরণকে 1 আর 2 দাও, তাহলে এখানে 3 আর 4 দেবে। তাহলে এই দুটা সমীকরণ থেকে আমরা সমাধানটা করব। এই সমীকরণ থেকে 1/y অথবা 1/x যে কোনো একটার মান বার করে এই সমীকরণে আমরা বসিয়ে দেবো। দেখো এই সমীকরণেও 1/y আছে, এখানেও আছে 1/x, এখানেও আছে। তাহলে যে কোনো একটার মান বার করে এই সমীকরণে তুমি বসিয়ে দাও। তাহলে আমি 1/y-এর মানটাই বার করছি। দেখো কত হবে? 3 - 1/x। 1/y-এর মান আমরা পেয়ে গেছি, 1/y এখানে আছে, শুধু মানটা আমরা বসাবো। তাহলে লিখে দিচ্ছি, 2 নম্বর সমীকরণে 1/y-এর পরিবর্তে 3 - 1/x বসিয়ে পাই। যেহেতু দুটা সমীকরণে আমাদের 1/y-টা আছে, ওই জন্যই বসাতে পারছি। তাহলে 2 নম্বর সমীকরণে 1/y-এর জায়গায় এইটা বসাও,
এই যে এইটার জায়গায় আমি বসাচ্ছি এইটা 3 মাইনাস 1/x মাইনাস কত আছে 1/x সমান হবে 1। বুঝতে পেরেছ? শুধু এইটার জায়গায় 3 মাইনাস 1/x বসিয়েছি, মাইনাস থাকলো 1/x থাকলো, 1ও থাকলো। বা এই 3টাকে ওপাশে পাঠাও, +3 ওপাশে গেলে -3, আর এই দুটো যেমন আছে থাক। -1/x মাইনাস 1/x 1 - 3, বা এটাকে লসাগু করে দাও, x কত হবে -1 -1, আর এটা কত হবে -2। উপরে আমরা পাচ্ছি -2, নিচে আসবে x -2, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস কেটে দাও, 2-এর সঙ্গে 2 তুমি কাটতেও পারো, দিয়ে একবারে লিখতে পারো, অথবা যদি বুঝতে না পারো কোনাকুনি গুণ করে দাও। এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2x = 2। এখান থেকে আমরা x এর মান পাবো কত হবে 2/2 কেটে যে 1। এই x এর মানটা এখানে আমরা বসাবো। এটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি 3 নাম্বার। তাহলে 3 নম্বর সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে 1 বসিয়ে দাও। 1/y সমান কি ছিল 3 - 1/x, বা 1/y সমান 3 - 1/1, এই যে x এর মান 1। তাহলে বা 1/y সমান 3 - 1 মানে কত 2, 1/1 মানে কিন্তু 1, তাহলে 3 থেকে 1 বাদ দাও 2, তাহলে 2 এর নিচে 1 আছে, কোনাকুনি গুণ করো, 2y সমান 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y সমান কত হবে 1/2। অতএব নির্ণেয় সমাধান x = 1, y = 1/2। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ কত সহজ অঙ্কটা চলে এলো? এরপর এই দুটো মান আমরা ওই দুটো সমীকরণে বসিয়ে দেখব সিদ্ধ করে কিনা। তাহলে ওই দুটো মান তুমি এই দুটো সমীকরণেও বসাতে পারো, অথবা এই দুটো সমীকরণেও বসাতে পারো। এই সমীকরণটা থেকেই কিন্তু এটা এসছে। তাহলে আমি লিখে দিচ্ছি, ওই x = 1 আর y = 1/2 1 নাম্বার সমীকরণের বাম পক্ষে আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, দিয়ে দেখব ডান পক্ষ আসে কিনা। তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, মানে সিদ্ধ করে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তাহলে লিখে দিচ্ছি, x = 1, y = 1/2 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। অথবা তুমি লিখো 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণে x = 1, y = 1/2 বাম পক্ষে বসিয়ে পাই, যেভাবে খুশি লিখতে পারো। তাহলে 1 নাম্বার সমীকরণের বাম পক্ষটা কি ছিল 1/y প্লাস 1/x, এইটা সমান আমরা দেখাবো 3। মান বসাও, 1/y এর মান কত 1/2, 1/x এর মান কত 1, সমান 1/1/2, তার মানে কত 1 গুণিত 2/1। এই যে ভাজিত লাইন, যখনই গুণিত করব এই 1-এর 2 উল্টে যাবে, 2/1 হবে, মানেই 2, 1/1 মানেই 1, সমান কত 3। এইটার সমানই আমরা বলে দেবো ডান পক্ষ। এবং আরেকটা ছিল 1/y মাইনাস 1/x, এইটার মান দেখাবো আমরা 1। তাহলে বসাও 1/1/2 আর এখানে মাইনাস 1/1 সমান কত হবে, এখানে হবে 2 মাইনাস 1/1 মানে 1, শুধু এখানে প্লাস ছিল, এখানে সেটা মাইনাস, 2 থেকে 1 বাদ দাও 1, সমানই ডান পক্ষ। তাহলে আমরা বলে দিচ্ছি, অতএব
সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। এখানে যদি সিদ্ধ না করে তাহলে একবার চেক করবে, দেখবে কোথাও একটা ভুল আছে। এরপর ডি এর দাগে যে অঙ্কটি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 7/3 আর এক্স প্লাস ওয়াই সমান 7/10। তাহলে এই সমীকরণটা থেকে আগে এক্সের মান অথবা ওয়াইয়ের মান বার করব, দিয়ে এই সমীকরণে বসাবো। তাহলেই আমরা সেই পদ্ধতিটার নাম বলবো পরিবর্ত পদ্ধতি। তাহলে দুটা সমীকরণকে দুটা নাম্বারিং করো, এইটাকে 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার। প্রথমে এইটাকে আমরা কোনাকুনি গুণ করে আগে দেখি কার মানটা বার করতে সহজ হয়। এই পাশে যদি আমরা প্রথমে গুণ করি, আগে দেখো 7x আসবে, আর এই কোণে যদি গুণ করি আগে 3x আসবে। তাহলে যে দিকটা বড় সেদিকটা আগে রাখার চেষ্টা করবে, তাহলে প্লাস মাইনাসের ঝামেলাটা আর হবে না। 7x মাইনাস 7y সমান 3-এর সঙ্গে এই কোণে গুণ করো, 3x প্লাস 3y। বা যদি আমরা এক্সের মান বার করি তাহলে এক্সটাকে বাম পাশে আনতে হবে, 7x আর এ পাশে প্লাস 3xটা এ পাশে যখনই আসবে মাইনাস 3x। এখানে কত হবে, 3y যেমন আসে থাক, এই মাইনাসটা পাশে গেলেই প্লাস 7y। 7 থেকে 3 বাদ দাও, 4x, 7 আর 3-এ যোগ করলেই 10y। তাহলে বা x সমানে কত হবে, 10y/4। একটু যদি ছোট করে নিই কাটাকুটি করে, 2 দুগুণে 4, 2 5-এ 10, x সমানে আমরা পাচ্ছি 5y/2। ঠিক আছে, এই x এর মান আমরা 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে লিখে দিচ্ছি, লিখা কিন্তু একই। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 5y/2 বসিয়ে পাই। তাহলে 2 নাম্বার সমীকরণ কি ছিল, x প্লাস ওয়াই সমান 7/10। তুমি সমীকরণটা একবার লিখতে পারো, দিয়ে মান বসাও, অথবা একবারও বসাতে পারো। তাহলে x এর জায়গায় 5y/2 আর প্লাস y সমান 7/10। এরপর এইটাকে লসাও করে দাও, তাহলে উপরে হবে কত, 5y প্লাস 2-এর সঙ্গে y গুণ করো, তাহলে 2y 7/10। মনে রাখবে যে সংখ্যাটা একা থাকবে, মানে নিচে কোনো কিছু থাকবে না, তার সঙ্গে লসাগুটা গুণ হয়ে যায়। 5 আর 2 কত, 7y, নিচে আছে 2, 7/10। সমাধানের সময় এইভাবে পাশাপাশি কিন্তু কাটাকুটি যায়, তোমরা এইভাবেও কাটতে পারো অথবা কোনাকুনি গুণ করেও কাটতে পারো। তাহলে আমি কি করছি, 7-এর সঙ্গে 7 কেটে দিচ্ছি, 2-এর সঙ্গে 10 কেটে 5, তাহলে কোনাকুনি গুণ করে দাও। 5y সমান কত হবে, এখানে কিছু নয় মানে 1 আছে, এখানেও 1 আছে, 1 1-কে 1। তাহলে y সমানে আমরা পাচ্ছি 1/5। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি। তুমি যদি এটাকে কোনাকুনি গুণ করতে, 7 10-এ 70y, এই যে এটা আসতো 7 দুগুণে 14, তাহলে y সমানে হবে 14/70। 5 14 70, তাহলে পাবে কত, y সমান 1/5। একই জিনিস, এই y এর মান আমরা এখানে বসাবো। এটাকে 3 নাম্বার দিয়ে রাখো, তাহলে লিখে দাও 3 নম্বর সমীকরণে y সমান 1/5 বসিয়ে পাই। কি ছিল, x সমানে 5y/2,
তাহলে এক্স সমান 5 গুণিত ওয়াইয়ের মান 1/5/2, 5 5 কেটে দাও, কত হবে? এক্স সমানে 1/2, উপরে 1 নিচে 2, অতএব নির্ণেয় সমাধান এক্স সমানে 1/2, ওয়াই সমানে 1/5। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের কাজ কি? যাচাই করতে হবে এক্সের মান ওয়াইয়ের মান আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেখব সেটা ডান পক্ষের সঙ্গে মিলছে কি না। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের বাম পক্ষে এক্স সমানে 1/2, ওয়াই সমানে 1/5 বসিয়ে পাই। শুধু বাম পক্ষে আমরা মানটা বসাবো। ছিল কত? তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এক্সের মান 1/2, ওয়াইয়ের মান 1/5, নিচেও হবে 1/2 মাইনাস 1/5। তাহলে প্রথমে উপরে লসাগু করে দাও, 5 দুগুণে 10 লসাগু, তাহলে 5 একে 5, 5 দুয়ে 10, 2 একে 2, আর নিচেও হবে 10 লসাগু, এখানে হবে 5 মাইনাস 2, কত পাচ্ছি? 5 আর 2 7 10, আর নিচে হবে 3 10। এটাই কেটে দাও, অথবা এই ভাজিতকে গুণিত করতে গেলে কি হবে? 10/3 হবে, 10 10 কেটে যাবে, থাকবে কত? 7/3। দেখো এইটাই কিন্তু ডান পক্ষে আমাদের ছিল, তাহলে এইটার সমানই তুমি বলে দিতে পারো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের চলে এসছে। এবং এক্স প্লাস ওয়াই এইটা সমান আমরা দেখাবো 7/10। কি হচ্ছে দেখো, 1/2 প্লাস ওয়াইয়ের মান কত? 1/5, লসাও করো, তাহলে 5 একে 5, 5 দুয়ে 10, 2 একে 2, 5 আর 2 কত? 7, নিচে 10। তাহলে এইটা সমানও লিখে দাও ডান পক্ষ। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের চলে এসছে। শেষে উত্তরটা তাহলে আমি লিখে দিচ্ছি যে সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট। তাহলে বুঝতেই পারছো যে কিভাবে পরিবর্ত পদ্ধতিতে সমাধানটা করতে হয়। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 5-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।